হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মন্ত্রা। তো আজকের এই ভিডিওতে আমরা অল্টারনেটিভ ইংলিশের একটা প্রোজ, দ্যাট ইজ শুটিং অ্যান এলিফ্যান্ট। ঠিক আছে, শুটিং অ্যান এলিফ্যান্ট, যেটা ইট ওয়াজ রিটেন বাই জর্জ অরওয়েল। ঠিক আছে, হি ইজ দ্য রাইটার অফ দ্য প্রোজ অর অথার অফ দ্য প্রোজ, জর্জ অরওয়েল। দেখো, ইন মোলমেন ইজ এ সিটি ইন প্রেজেন্ট মায়ানমার, ইন লোয়ার বার্মা, যেটা হচ্ছে প্রেজেন্ট মায়ানমার। ঠিক আছে, আই ওয়াজ হেটেড বাই লার্জ নাম্বার অফ পিপল, আমাকে খুব ঘৃণা করা হতো বাই লার্জ নাম্বার অফ পিপল। দ্য অনলি টাইম ইন মাই লাইফ দ্যাট আই হ্যাভ বিন ইম্পর্টেন্ট এনাফ ফর দিস টু হ্যাপেন টু মি। তো যে এপিসোডটার কথা যে এপিসোডটা আমরা এখানে পড়বো, ঠিক আছে, তো সেই এপিসোডটা আমাকে খুব ইম্পর্টেন্ট করে তুলেছিল। হ্যাঁ, এটাই মানে বলার চেষ্টা করছে এখানে। দ্যাট ওয়াজ অনলি টাইম ইন মাই লাইফ, আমার লাইফে সেই মানে একমাত্রবার যখন আমি খুব ইম্পর্টেন্ট হতে চলেছি। ঠিক আছে, আই ওয়াজ সাব ডিভিশনাল পুলিশ অফিসার, আমি ছিলাম সাব ডিভিশনাল পুলিশ অফিসার অফ দ্য টাউন। ঠিক আছে, আমি সাব ডিভিশনাল পুলিশ অফিসার ছিলাম। অ্যান্ড ইন অ্যান এমলেস পেটি কাইন্ড অফ ওয়ে অ্যান্টি ইউরোপিয়ান ফিলিং ওয়াজ ভেরি বিটার। তো খুবই নিচুভাবে ইউরোপিয়ানদের দেখা হতো। হ্যাঁ, পেটি কাইন্ড অফ ওয়ে মানে হচ্ছে খুবই নিচুভাবে, এবং অ্যান্টি ইউরোপিয়ান ফিলিং ওয়াজ ভেরি বিটার, খুব তিক্ত ছিল, মানে ইউরোপিয়ানদের খুব ঘৃণা করা হতো। নো ওয়ান হ্যাড দ্য গার্ডস টু রেজ এ রায়ট রেজ করার মতো কারোরই গার্ডস ছিল না। বাট ইফ এ ইউরোপিয়ান ওমেন ওয়েন্ট থ্রু দ্য বাজার্স অ্যালোন, সামবডি উড প্রবাবলি স্পিড বিটেল জুস ওভার হার ড্রেস। তো তারা কেউই রায়ট রেজ করতে পারতো না, কিন্তু তারা কিছু নিচু যে কাজকর্মগুলো করতো সেগুলোর মধ্যে একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। যে ধরো কোনো ইউরোপিয়ান ওমেন বাজারে গেল, তখন কেউ হয়তো মজা করে তার ড্রেসের মধ্যে পানের পিক ছুঁড়ে দিল। তো এই ধরনের নিচু বা নিম্ন কাজগুলো বার্মিজরা করেছিল। অ্যাজ এ পুলিশ অফিসার আই ওয়াজ অ্যান অবভিয়াস টার্গেট, ঠিক আছে, আমি বিং এ পুলিশ অফিসার, আমি একজন অবভিয়াস টার্গেট ছিলাম, আমাকে টার্গেট করা হতো। অ্যান্ড ওয়াজ বেইটেড হোয়েন এভার ইট সিমড সেফ টু ডু সো। হ্যাঁ, তারা যখন মনে করতো যে তারা সেফ ডিস্টেন্সে আছে, তখন তারা আমাকেও টার্গেট করতো। এবং আমাকে কীভাবে টার্গেট করতো চলো দেখি। হোয়েন এ নিম্বল বার্মান tripped me up on the football field and the referee looked the other way, the crowd yelled with hideous laughter. যখন কোনো চতুর বার্মান আমাকে ল্যাং মারতো, ট্রিপ্ট মানে ল্যাং মারা, ট্রিপ্ট মারতো ফুটবল গ্রাউন্ডে, তখন রেফারি কী করতো, ইচ্ছা করে অন্যদিকে তাকিয়ে থাকতো। আর এইটা দেখে যে ক্রাউড ছিল, অডিয়েন্স যারা ছিল, তারা হেসে উঠতো। ঠিক আছে, হেসে উঠতো। তো এইটা মানে খুবই একটা লজ্জাজনক ব্যাপার আমাদের জন্য, আমরা ইউরোপিয়ানদের জন্য। দিস হ্যাপেন্ড মোর দেন ওয়ান্স, এটা একাধিকবার ঘটে থাকে। ইন দ্য এন্ড দ্য স্নেয়ারিং ইয়েলো ফেসেস অফ ইয়াং ম্যান দ্যাট মেট মি এভরিওয়ার, দ্য ইনসাল্টস হুটেড আফটার মি ওয়েন আই ওয়াজ এট আ সেফ ডিস্টেন্স গট ব্যাডলি অন মাই নার্ভস। দেখো, তো এটা একাধিকবার হতে থাকে, এবং দেখো দিস হ্যাপেন মোর দেন একাধিকবার হতে থাকে। ইন দ্য এন্ড স্নিয়ারিং ইয়েলো ফেসেস, কতটা অর্থ হচ্ছে যে ইয়েলো ফেস বলতে এখানে বার্মিজদের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো ইয়েলো ফেসেস তাদের যে উপহাসের একটা ভঙ্গিতে তারা কী করতো, সবসময় আমাদের পেছনে লেগে থাকতো, যেটা আমাদের খুব ইনসাল্ট করতো। হ্যাঁ, যেটা আমি ইনসাল্টেড ফিল করতাম, এবং এটা সবসময় আমার কানে ভেসে আসতো, আমার পিছু করতো যেমন সবসময়। হ্যাঁ, হোয়েন আই ওয়াজ এটা সেফ ডিস্টেন্স, যখন অবশ্যই আমি কোনো সেফ ডিস্টেন্সে থাকতাম, যখন তারা মনে করতো যে সেফ ডিস্টেন্সে আছে, আমি তাদের কিছু করতে পারবো না, ওই সময় তারা এগুলো করতো। এবং এটা আমার খুব স্নায়ুতে আঘাত করে, মানে খুব কষ্ট দেয় আমাকে। দ্য ইয়াং বুদ্ধিস্ট প্রিস্টস ওয়ার দ্য ওয়ার্স্ট অফ অল, ইয়াং বুদ্ধিস্ট প্রিস্টরা ছিল তাদের মধ্যে সবচেয়ে খারাপ। দে ওয়ার সেভারাল থাউজেন্ডস অফ দেম ইন দ্য টাউনের মধ্যে তারা হাজার হাজার সংখ্যায় ছিল, এবং নান অফ দেম সিম টু হ্যাভ এনিথিং টু ডু, এবং তাদের মনে হতো যে তাদের মানে ইউরোপ এক্সেপ্ট স্ট্যান্ড অন দ্য স্ট্রিট কর্নার্স অ্যান্ড জিয়ার দ্য ইউরোপিয়ানস। আচ্ছা, মনে হতো যে তাদের ইউরোপিয়ানদের জিয়ার করা ছাড়া, মানে ইউরোপিয়ানদের ব্যঙ্গ বিদ্রুপ করা, উপহাস করা ছাড়া তাদের আর কোনো কিছুই করার ছিল না। ঠিক আছে, স্ট্রিট কর্নারে দাঁড়িয়ে থেকে তারা সবসময় এই কাজগুলোই করতো। চলো আমরা তাহলে নেক্সট প্যারাতে মুভ করি। অল দিস ওয়াজ পারপ্লেক্সিং অ্যান্ড আপসেটিং। ঠিক আছে, এই সবগুলো জিনিসই ছিল পারপ্লেক্সিং মানে বিভ্রান্তিকর, এবং মানে
আপসেটিং মানে মন খারাপ করার মতো। ফর এট দ্য টাইম আই হ্যাড অলরেডি মেড আপ মাই মাইন্ড দ্যাট ইম্পেরিয়ালিজম ওয়াজ অ্যান এভিল থিং। আমি আমার মনের থেকে আমি বিশ্বাস করতাম বা আমি মনস্থির করে নিয়েছিলাম যে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ ছিল একটা খুবই খারাপ জিনিস। অ্যান্ড দ্য সোনার আই চাকড আপ মাই জব অ্যান্ড গট আউট অফ ইট দ্য বেটার, এবং যত তাড়াতাড়ি আমি এই জবটা ছাড়তে পারবো এটা আমার জন্য ততই মঙ্গলকর। থিওরিটিক্যালি অ্যান্ড সিক্রেটলি আই ওয়াজ অল ফর দ্য বার্মিজ। হ্যাঁ, মন থেকে আমি বার্মিজদের ফরে মানে বার্মিজদের জন্যই ভাবতাম। অ্যান্ড অল অ্যাগেইনস্ট দেয়ার অপ্রেসার্স দ্য ব্রিটিশ, এবং তাদের যে অপ্রেসার, হ্যাঁ, যারা তাদের নিপীড়ন করছে তাদের এগেনস্টে ছিলাম, মানে ব্রিটিশদের এগেনস্টে ছিলাম। ঠিক আছে, বা উনি নিজেও ব্রিটিশ হয়েও ব্রিটিশদের এগেনস্টেই ভাবছেন। এটা তার একটা মানে সাধু দিক বা তার মনের একটা মানে ভালো দিকটাকে আমরা বুঝতে পারি এখান থেকে। ঠিক আছে, অ্যাজ ফর দ্য জব আই ওয়াজ ডুইং আই হেটেড ইট মোর বিটারলি দেন আই ক্যান পারহ্যাপ মেক ক্লিয়ার। যে জবটা আমি করছিলাম, হ্যাঁ, আমি এটাকে এতটাই ঘৃণা করি যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, ইন এ জব লাইক দ্যাট ইউ সি দ্য ডার্টি ওয়ার্ক অফ এম্পায়ার। এইরকম জবে থেকে তুমি এম্পায়ার বা সাম্রাজ্যবাদের যে খারাপ কাজগুলো সেগুলো একদম অ্যাট ক্লোজ কোয়ার্টারে থেকে মানে খুব কাছের থেকে তুমি এটাকে পরিলক্ষণ করতে পারো। দ্য wretched prisoners huddling in the stinking cages, দুর্দশাগ্রস্ত বন্দিরা, হ্যাঁ, হার্ডলিং ইন দ্য স্টিঙ্কিং কেজেস, গাদাগাদি করে থাকতো এই দুর্গন্ধযুক্ত কেজগুলোতে, অফ দ্য লকআপসের দ্য গ্রে কাউট ফেসেস অফ দ্য লং টার্ম কনভিক্টস, দ্য স্কার্ড বাটক্স অফ দ্য মেন হু হ্যাড বিন বকড আপ উইথ বাম্বুস। দেখো কি বলেছে এখানে, দ্য রেস্ট প্রিজনার্স। রেস্ট কথার অর্থ হচ্ছে দুর্দশাগ্রস্ত প্রিজনার, যারা স্টিঙ্কিং কেজেস মানে দুর্গন্ধযুক্ত কেজগুলোর মধ্যে গাদাগাদি করে থাকতো। দ্য গ্রে ধূসর রঙের, কাউড কথার অর্থ হচ্ছে ভীতু, মানে ভয়ে ভয়ে থাকতো তারা সবসময়, কারণ তাদের উপরে খুব অত্যাচার চলতো। তো এই ধূসর রঙের ভীত চেহারাগুলো এবং তাদের অফ দ্য লং টার্ম কনভিক্ট, যারা লং টার্মের জন্য যাদের কনভিক্ট করা হয়েছিল, যারা সেন্টেন্স করা হয়েছিল। ঠিক আছে, অ্যান্ড দ্য স্কার্ড বাটাক্স, এবং তাদের নিতম্বে যে দাগ, হ্যাঁ, অফ দ্য মেন হু হ্যাড বিন বকড উইথ বাম্বুস, মানে যাদের বাম্বু দিয়ে তাদের নিতম্বে আঘাত করা হয়েছে, সেই আঘাতের চোটে যে দাগ তাদের নিতম্বের মধ্যে, সেগুলো কথা এখানে বলা হয়েছে আর কি। দেখো, অল দিস অপ্রেসড মি উইথ অ্যান ইনটলারেবল সেন্স অফ গিল্ট। তো এই সবগুলো জিনিস দেখে আমার মনের মধ্যে তীব্র দোষের একটা ভাব প্রকাশ পায়। ঠিক আছে, আমি ভালোভাবেই জানি এটা খুব একটা অন্যায় হচ্ছে, বাট আই কুড গেট নাথিং ইন টু পার্সপেক্টিভ, কিন্তু আমার কিছুই করার মতো ছিল না। আই ওয়াজ ইয়াং অ্যান্ড ইল এডুকেটেড, আমি ছিলাম যুবক এবং কুশিক্ষায় শিক্ষিত, মানে ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাকে যেভাবে শিখিয়েছে সেইভাবেই আমি শিখতে বাধ্য, বিকজ আমি ব্রিটিশ সাম্রাজ্যের কাছে আমি চাকরি করি বা যার কারণে আমার পেট চলে। And I had to think out of my problems in the utter silence that is imposed on every Englishman in the East. ঠিক আছে, এবং আমি আমার প্রবলেমগুলো থেকে বেরিয়ে চুপ করে থেকে সবগুলো জিনিস আমাকে সহ্য করতে হতো, যেটা প্রত্যেকটা ইউরোপিয়ানদের উপরই ইস্টের মধ্যে বা পূর্বে প্রত্যেকটা ইউরোপিয়ানদের মধ্যেই চাপিয়ে দেওয়া হতো। I did not even know that the British Empire is dying. I did not even know that British Empire is dying. Still less did I know that it is a great deal better than the younger empire that are going to supplant it. দেখো কি বলেছে, আমি এটাও জানতাম না যে ব্রিটিশ এম্পায়ারের পতন ঘটছে, এবং এটাও জানতাম না যে যেই ইয়াং এম্পায়ারটা ব্রিটিশ সাম্রাজ্যকে সরিয়ে দিয়ে যেই নতুন এম্পায়ারটা আসবে সেটাও কতটা যুক্তিযুক্ত হবে সেটাও আমি জানতাম না। অল আই নিউ ওয়াজ দ্যাট আই ওয়াজ স্টাক বিটুইন মাই হেট্রেড অফ দ্য empire I served and my rage against the evil spirited little beast who tried to make my job impossible. ঠিক আছে, শুধু আমি এটাই জানতাম যে আমি স্টাক হয়ে গেছিলাম, আমি আটকে গেছিলাম বিটুইন মাই হেট্রেড অফ দ্য এম্পায়ারের প্রতি আমার যে ঘৃণা সেটার মধ্যে, এবং মাই রেজ অ্যাগেন্স্ট দ্য এভিল স্পিরিটেড লিটল বিস্ট, এবং এখানে কার কথা বলা হয়েছে, এখানে বার্মিজদের কথা বলেছে, যারা তার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছিল। ঠিক আছে, আমি ব্রিটিশ এম্পায়ারের প্রতি ঘৃণা এবং বার্মিজদের প্রতি রাগ, এই দুটো জিনিসের মধ্যে আমি স্টাক হয়ে গেছিলাম, মানে আটকে গেছিলাম। উইথ ওয়ান পার্ট অফ মাই মাইন্ড আই থট অফ দ্য ব্রিটিশ রাজ অ্যাজ অ্যান আনব্রেকেবল টাইরেনি। দেখো, আমি এটা আমার মানে মস্তিষ্কে একাংশ ভাবতে হচ্ছে ব্রিটিশ রাজ ছিল আনব্রেকেবল টাইরেনি, মানে যাকে ভাঙা যায় না, অ্যাজ সামথিং ক্ল্যাম ডাউন ইন সেকুলারম আপন দ্য উইল অফ পোস্টেড পিপল। কথার অর্থ হচ্ছে আমি
আমার মাথার একাংশ ভাবতো যে ব্রিটিশ রাজ এজ অ্যান আনব্রেকেবল টাইরেনি, যে যুগে যুগে যুগ যুগ ধরে, মানে সেকুলার হচ্ছে যুগ যুগ ধরে যেটা সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়ে গেছে এবং সাধারণ মানুষের ইচ্ছা বা সাধারণ মানুষের ইচ্ছাকে চাপা দিয়ে যার উপরে দাঁড়িয়ে আছে ব্রিটিশ সাম্রাজ্য। উইথ অ্যানাদার পার্ট আই থট দ্যাট দ্য গ্রেটেস্ট জয় ইন দ্য ওয়ার্ল্ড উড বি টু ড্রাইভ এ bayonet ইন্টু দ্য বুদ্ধিস্ট প্রিস্টকাস্ট। উইথ অ্যানাদার পার্ট, আমার মস্তিষ্কের আরেকটা দিক দিয়ে আমি চিন্তা করতাম যে যদি আমি কোনো একজন বুদ্ধিস্ট প্রিস্টের গার্ডসে আমি বেয়নেট মানে হচ্ছে কি, বেয়নেট মানে হচ্ছে বন্দুকের আগায় যে ধারালো ছুরিটা থাকে, সেটা দিয়ে যদি আমি আঘাত করতে পারতাম। ফিলিং লাইক দিস আর দ্য নর্মাল বাই প্রোডাক্ট অফ ইম্পেরিয়ালিজম। এই ধরনের চিন্তাভাবনা যদিও মানে ইম্পেরিয়ালিজমের একটা কুফল বলা চলে। আস্ক এনি এংলো ইন্ডিয়ান অফিসিয়াল ইফ ইউ ক্যান ক্যাচ হিম অফ ডিউটি। তুমি যে কোনো এংলো ইন্ডিয়ানকে অফ ডিউটিতে জিজ্ঞেস করতে পারো। ওয়ান ডে সামথিং হ্যাপেন্ড হুইচ ইন এ রাউন্ড অ্যাবাউট ওয়ে ওয়াজ এনলাইটেনিং। তো একদিন এমন একটা জিনিস ঘটে যেটা ছিল চমকপ্রদ, ঠিক আছে। ইট ওয়াজ এ টাইনি ইনসিডেন্ট অ্যান্ড in itself, but it gave me a better glimpse than I had before of the real nature of imperialism, the real motives for which despotic governments act. তো এটা যদিও খুবই একটা মানে ছোট্ট ইনসিডেন্ট ছিল, বাট ইট গেভ মি এ বেটার গ্লিমস, মানে এটা আমাকে মানে আমি ইম্পেরিয়ালিজমের রিয়েল নেচারের ব্যাপার যেটা আমি জানতাম তার থেকে ভালোভাবে আমাকে জানায়। হ্যাঁ, দ্য রিয়েল মোটিভস ফর হুইচ ডেসপোটিক গভর্নমেন্ট অ্যাক্ট। হ্যাঁ, দ্য ডেসপোটিক বা স্বৈরাচারী সরকার যেই উদ্দেশ্য নিয়ে বা যে মোটিভ নিয়ে কাজ করে তার ব্যাপারে আমি আর ভালোভাবে জানতে পারি। আর্লি ওয়ান মর্নিং দ্য সাব ইন্সপেক্টর at a police station the other end of the town rang me up on the phone and said that one elephant was ravaging the bazaar. একদিন সকালে টাউনের অন্য প্রান্তে একটা পুলিশ স্টেশনের থেকে একজন সাব ইন্সপেক্টর আমাকে কল করলো এবং জানালো যে অ্যান এলিফ্যান্ট ওয়াজ রেভেজিং দ্য বাজার। একটা এলিফ্যান্ট এসে বাজারে মানে একদম তছনছ করে দিচ্ছে, ঠিক আছে। উড আই প্লিজ কাম অ্যান্ড ডু সামথিং অ্যাবাউট ইট। আমাকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করলো এবং যেন আমি গিয়ে কিছু একটা করি। আই ডিড নট নো হোয়াট আই কুড ডু। আমি জানতামও না যে আমি কী করতে পারি, বাট আই ওয়ান্টেড টু সি হোয়াট ওয়াজ হ্যাপেনিং। আমি দেখতে চেয়েছিলাম কী হচ্ছে ওইখানে। আই গট অন টু এ পনি। আমি একটা টাট্টু ঘোড়ায় চাপলাম এবং বেরিয়ে পড়লাম। আই টুক মাই রাইফেল অ্যান ওল্ড 44 উইনচেস্টার। আমি আমার রাইফেলটা নিলাম যার নাম হচ্ছে 44 উইনচেস্টার। এটা ছিল খুবই ছোট, ইট মাচ টু স্মল টু কিল অ্যান এলিফ্যান্ট। একটা এলিফ্যান্টকে মারার জন্য খুবই ছোটো ছিল, বাট আই থট দ্য নয়েজ মাইট বি ইউজফুল ইন টেরোরিজম। ঠিক আছে, মানে আমি ভেবেছিলাম যে বন্দুকটার যে নয়েজটা সেটা হয়তো তাকে ভয় দেখাতে কাজে লাগতে পারে। ভেরিয়াস বার্মান স্টপড মি অন দ্য ওয়ে অ্যান্ড টোল্ড মি অ্যাবাউট দ্য এলিফ্যান্টস টুইংস। ঠিক আছে, অনেকগুলো বার্মান আমাদেরকে রাস্তায় আটকালো এবং তার এলিফ্যান্টগুলো কী কী করলো সেগুলো আমাকে জানালো। হ্যাঁ, ইট ওয়াজ নট অফকোর্স এ ওয়াইল্ড এলিফ্যান্ট। এটা কোনো বন্য হাতি ছিল না, বাট এ টেম ওয়ান হুইচ হ্যাড গন মাস্ট। কিন্তু একটা মানে এটা ছিল একটা গৃহপালিত পালিত হাতি যেটা মাস্ট হয়ে গেছিলো। মাস্ট কথার অর্থ হচ্ছে হাতিদের বছরে একবার প্রজননের সময় আসে যখন সে একটু উন্মাদ হয়ে যায়। ঠিক আছে, তো ইট হ্যাড বিন চেইনড আপ অ্যাজ টেম এলিফ্যান্টস অলওয়েজ আর হোয়েন দেয়ার অ্যাটাকস অফ মাস্ট ইজ ডিউ। তো মাস্ট চলাকালীন সময়ে যে টেমড এলিফ্যান্টদের কী করা হয়, বেঁধে রাখা হয়, চেন আপ করে রাখা হয়। হ্যাঁ, তো বাট অন দ্য প্রিভিয়াস নাইট ইট হ্যাড ব্রোকেন ইটস চেইন অ্যান্ড এসকেপ। তো আগের দিন রাতে সে তার চেইন ভেঙে ফেলেছিল এবং পালিয়ে গেছিলো। ইটস মাহুদ দ্য অনলি পার্সন হু কুড ম্যানেজ ইট ওয়েন ইট ওয়াজ ইন দ্য স্টেট হ্যাড সেট আউট ইন পারসুট বাট হ্যাড টেকেন দ্য রং ডিরেকশন অ্যান্ড ওয়াজ নাও 12 hours জার্নি away, and in the morning the elephant had suddenly reappeared in the town. দেখো কী বলা হয়েছে, তার মাহুদ যে শুধু হাতিটাকে ম্যানেজ করতে পারতো সে এখানে ছিল না, সে অ্যাবাউট 12 hours ডিস্টেন্সে ছিল। সে রং ডিরেকশানে মানে হাতিটাকে খুঁজতে খুঁজতে রং ডিরেকশানে চলে গিয়ে প্রায় 12 ঘন্টা দূরে, মানে 12 ঘন্টা জার্নি দূরে সে পৌঁছে গেছে। ঠিক আছে, তো তার আসতে 12 ঘন্টা মিনিমাম সময় লাগে। তো দ্য বার্মিজ পপুলেশন হ্যাড নো উইপন্স অ্যান্ড ওয়ার আচ্ছা অ্যান্ড ইন দ্য মর্নিং দ্য এলিফ্যান্ট হ্যাড সাডেনলি রিএপিয়ার্ড ইন দ্য টাউন। সকালবেলা হাতিটাকে আবার দেখা গেল। দ্য বার্মিজ পপুলেশন হ্যাড নো উইপন্স। বার্মিজ পপুলেশন কোনো অস্ত্র ছিল না। অ্যান্ড ওয়ার কোয়াইট হেল্পলেস। তারা ছিল
এই ব্যাপারে তারা ছিল খুবই অসহায়। ইট ওয়াজ অলরেডি ডেস্ট্রয়েড সামবডিজ বাম্বু হাট, এটা একটা বাম্বু হাটকে ধ্বংস করে হাতিটা। কিল্ড এ কাউ, একটা গরুকে মেরে ফেলে। রেডেড সাম ফুড স্টলস, অনেক একটা ফুড স্টলকে মানে সে আঘাত করে, মানে সে ফুড স্টলকের উপরে, অ্যান্ড ডিভোর্ড দ্য স্টক, এবং এই স্টকটাকে নষ্ট করে ফেলে, ঠিক আছে, ফুডসের যে স্টকটা সেটাকে নষ্ট করে। অলসো ইট হ্যাড মেট দ্য মিউনিসিপ্যাল রাবিশ ভ্যান, সেটা মিউনিসিপ্যালিটির যে ভ্যান ছিল সেই ভ্যানটাকেও সে তছনছ করে ফেলে, উল্টে দেয়। হ্যাঁ, ওয়েন দ্য ড্রাইভার জাম্পড আউট অ্যান্ড টুক টু হিলস হ্যাড টার্ন দ্য ভ্যান ওভার অ্যান্ড ইনফ্লিক্টেড ভায়োলেন্স আপন। ড্রাইভার গাড়িটা থেকে লাফ দিয়ে বেরিয়ে পড়ে এবং সে গাড়িটাকে উল্টে দেয়, এবং তার মানে ভায়োলেন্স শো করতে থাকে গাড়িটার উপরে। The Burmese sub-inspector and some Indian constables were waiting for me in the quarter where the elephant had been seen. The Burmese sub-inspector এবং কিছু ইন্ডিয়ান কনস্টেবল যারা আমার জন্য ওয়েট করছিল কোয়ার্টারের মধ্যে, যেখানে এলিফ্যান্টটা দেখা গেছিলো। ইট ওয়াজ ভেরি পুয়ার কোয়ার্টার, এই কোয়ার্টারটা ছিল খুবই মানে দুর্দশাগ্রস্ত। ল্যাব্রিন্থ অফ স্কোয়েলেড বাম্বুস হার্টস, হ্যাঁ, যেটা বাঁশের কুড়েঘর ছিল এবং থ্যাচেড উইথ পাম লিভ, এবং তালপাতা দিয়ে যার ছাউনি বা চালটা করা হয়েছিল। ওয়াইন্ডিং অল ওভার স্টিপ হিল সাইড, হ্যাঁ, মানে পাহাড়ের পাদদেশে যেটা ছিল আর কি কোয়ার্টারটা। আই রিমেম্বার দ্যাট ইট ওয়াজ এ ক্লাউডি স্টাফি মর্নিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য রেইন। আমার মনে পড়ে যে ওই সকালটা ছিল ক্লাউডি, মানে ক্লাউডি ছিল, মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি হওয়ার জাস্ট আগের মুহূর্তটা। উই বিগেন কোশ্চেনিং দ্য পিপল অ্যাজ টু ওয়ার দ্য এলিফ্যান্ট হ্যাড গন। আমরা কোশ্চেন করতে থাকলাম পিপলদের যে হাতিটা কোথায় গেছে। অ্যাজ ইউজুয়াল ফেল টু গেট এনি ডেফিনেট ইনফরমেশান, এবং আমি কোনো ইনফরমেশান পাইনি। ইট ইজ ইনভেরিয়েবলি দ্য কেস ইন দ্য ইস্ট, এটা ইস্টের একটা মানে রেগুলার ঘটনা বলা চলে। এ স্টোরি ওয়াজ অলওয়েজ সাউন্ড ক্লিয়ার এনাফ এট এ ডিস্টেন্স, যে স্টোরিটা আমি দূরে থেকে শুনতে পাই সেটা সবসময় ক্লিয়ার মনে হয়, হ্যাঁ। বাট দ্য নিয়ারার উই গেট ইন টু দ্য সিন, যতটা আমি কাছে যাই স্টোরিটার বা ঘটনাস্থলে যতটা আমি কাছে চাই ততটা এটা ভ্যাগার মনে হয়, আবছা আবছা শুরু হয়। হ্যাঁ, মানে কি বলেছে এখানে দেখো, কোনো একটা গল্প দূরের থেকে সেটাকে খুবই ক্লিয়ার এবং মানে সাউন্ড মনে হয়, কিন্তু যখনই আমি এটার মানে ঘটনাস্থলে আমি পৌঁছাই এবং ঘটনাটা আমি জানার চেষ্টা করি, তখন দেখা যায় যে এক একজনের থেকে আমি এক এক রকম উত্তর পাই। তো ঘটনাটা স্বাভাবিকভাবেই আমার কাছে আবছা আবছা হতে শুরু করে, ঠিক আছে, কোনটা বিশ্বাস করবো কোনটা না। সাম অফ দ্য পিপল সেড দ্যাট দ্য এলিফ্যান্ট হ্যাড গন ইন দ্য ওয়ান ডিরেকশন, সাম সেড দ্যাট হি হ্যাড গন ইন আনাদার। তো কেউ কেউ বললো যে হাতিটা এদিকে গেছে, কেউ কেউ বললো যে না হাতিটা এদিকে না অন্যদিকে গেছে। সাম প্রফেস নট টু হ্যাভ ইভেন টু হ্যাভ হার্ড অফ এনি এলিফ্যান্ট, কেউ কেউ আবার এটাও বলেছে তারা কোনো হাতি দেখেইনি। আই হ্যাড অলমোস্ট মেড আপ মাই মাইন্ড দ্যাট দ্য হোল স্টোরি ওয়াজ এ প্যাক অফ ফ্লাইস। হ্যাঁ, আমি অলমোস্ট আমার মানে মস্তিষ্ক স্থির করে নিয়েছিলাম যে পুরো ঘটনাটা ছিল একটা মিথ্যা। কিন্তু ওই সময়ই when we heard yells a little distance away, আমি যখন ওই সময় আমরা একটা চিৎকার শুনতে পেলাম। there was a loud scandalized cry, এখানে একটা মানে জোরে চিৎকার, একজন জোরে চিৎকার আমি একটা শুনতে পাই। go away child, হ্যাঁ, বাচ্চারা এখান থেকে সরে যাও, go away this instant, এক্ষুনি এখান থেকে সরে যাও। হ্যাঁ, এইরকম একটা চিৎকার আমি শুনতে পাই। অ্যান্ড অ্যান ওল্ড ওমেন উইথ এ সুইচ ইন আ হ্যান্ড কেম রাউন্ড দ্য কর্নার অফ এ হাট, একটা হাটের একটা কুড়ে ঘরের থেকে বেরিয়ে আসলো একজন বয়স্ক মহিলা, যার হাতে একটা ব্যাট ছিল এবং সে ওই চিৎকারটা করে, ঠিক আছে, গো অ্যাওয়ে চাইল্ড, গো অ্যাওয়ে দিস ইনস্ট্যান্ট, হ্যাঁ, বাচ্চারা এখান থেকে সরে যাও, তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। হ্যাঁ, ভায়োলেন্টলি শুইং অ্যাওয়ে এ ক্রাউড অফ নেকেড চিলড্রেন, ওই ভায়োলেন্টলি এই বাচ্চাগুলোকে সরিয়ে দিচ্ছিল। এই মানে একদল বাচ্চা ছিল, মানে উলঙ্গ বাচ্চা ছিল একদল, ঠিক আছে। সাম মোর ওমেন ফলোড, হ্যাঁ, আরও কয়েকজন মহিলা বেরিয়ে আসলো। ক্লিকিং দেয়ার টাংস অ্যান্ড এক্সক্লেমিং, তারা তাদের নিজেদের মধ্যে বিড়বিড় করছিল। এভিডেন্টলি দেওয়ার ওয়াজ সামথিং দ্যাট দ্য চিলড্রেন অট নট টু হ্যাভ সিন, যে তারা এটা বিড়বিড় করেছিল যে এই দৃশ্যটা বাচ্চাদের দেখা উচিত না। আই রাউন্ডেড দ্য হার্ট, আমি হাটটার সামনে গেলাম। অ্যান্ড সো এ ম্যানস ডেড বডি স্প্রলিং ইন দ্য মাড, আমি হাটটার বা কুড়েঘরটার সামনে গেলাম এবং দেখলাম যে একটা লোকের ডেড বডি, মৃতদেহ, সেটা কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে। হি ওয়াজ অ্যান ইন্ডিয়ান, এ ব্ল্যাক দ্রাভিডিয়ান কুলি, সে একজন ইন্ডিয়ান কুলি ছিল, অলমোস্ট নেকেড, অলমোস্ট তার গায়ে কিছু ছিল না। অ্যান্ড হি কুড নট হ্যাভ বিন ডেড মেনি মিনিটস, এবং সে অনেকক্ষণ সময় ধরে জীবিত ছিল।
দ্য পিপল সেড দ্যাট দ্য এলিফ্যান্ট হ্যাড কাম সাডেনলি। পিপল তখন বলতে শুরু করে, দ্য হাতিটা হঠাৎ করে চলে আসলো অ্যান্ড আপন হিম অ্যান্ড রাউন্ড দ্য কর্নার অফ দ্য হাট কট হিম উইথ হিজ ট্রাঙ্ক, এবং হঠাৎ করে এসে তার ট্রাঙ্ক দিয়ে লোকটাকে ধরে ফেললো। পুট হিজ ফুট অন হিজ ব্যাক, তার পিঠের মধ্যে তার পা দিয়ে চাপা দিল, এবং গ্রাউন্ড হিম ইনটু দ্য আর্থ, এবং সেটাকে চাপা দিয়ে একদম মানে ধরাশায়ী করে দিল, একদম মানে আর্থের সাথে মানে একদম মাটির মধ্যে তাকে মিশিয়ে দিল। দিস ওয়াজ দ্য রেইনি সিজন, এটা বৃষ্টির দিন ছিল। দ্য গ্রাউন্ড ওয়াজ সফট, হ্যাঁ মাটি নরম ছিল। অ্যান্ড হিজ ফেস হ্যাড স্কোর্ড এ ট্রেঞ্চ এ ফুট ডিপ, এবং তার মানে মাথার মধ্যে এমন চাপা দেয় যে সে তার মাটির মধ্যে 1 ফুটের একটা গর্ত করে ফেলে। অ্যান্ড এ কাপল অফ ইয়ার্স লং হি ওয়াজ লাইং অন হিজ বেলি, ডেড বডিটা তার মানে পেটের উপরে শুয়েছিল। উইথ আর্মস ক্রুসিফাইড অ্যান্ড হেড শার্পলি টুইস্টেড টু, তার হাতগুলো ছিল ক্রুসিফাইড মানে ক্রস করা ছিল, এবং তার মাথা শার্পলি টুইস্টেড টু ওয়ান সাইড, মানে মাথাটা একদিকে শার্পলি সাইড করা ছিল, মানে মুখটা ঘোরানো ছিল একদিকে, ঠিক আছে। হিজ ফেস ওয়াজ কোটেড উইথ মাড, তার ফেস ছিল মানে কাদায় কর্দমাক্ত ছিল। দ্য আইজ ওয়াইড ওপেন, তার চোখগুলো খোলা ছিল। দ্য টিথ বেয়ার্ড অ্যান্ড গ্রাইনিং উইথ অ্যান এক্সপ্রেশন অফ আনএন্ডিউরেবল অ্যাগনি, ঠিক আছে। কি বর্ণনা দিল দেখো এখানে, তার ফেসটা ছিল কাদায় কর্দমাক্ত, আইসগুলো খোলা ছিল, দাঁতগুলো বার করা ছিল। গ্রেনিং উইথ অ্যান এক্সপ্রেশন অফ আনডিউরেবল অ্যাগনি, মানে একটা ভয়ের একটা দৃশ্য, মানে অ্যাগনি খুব ভয়ের একটা দৃশ্য তার চোখে মুখে যেমন ফুটে ওঠে আর কি। এখানে দেখো এটা অথারের মনের কথা। নেভার টেল মি বাই দ্য ওয়ে দ্য ডেড লুক পিসফুল, এমন মানে দেখো ডেড সাধারণত পিসফুলই হয়, ডেড তো কোনো কথাও বলতে পারবে না, কিছুই করতে পারবে না, কিন্তু বলছে মানে অথার বলছে যে আমাকে এটা বলো না যে ডেথ সবসময় পিসফুল হয়। এই ধরনের একটা দৃশ্য যখন আমরা দেখি তখন আমাদের মানে মস্তিষ্কে এমন মানে আমাদের এতটাই আমাদের মনের মধ্যে জিনিসটা ছেপে যায় যে তখন এই ডেড বডিগুলোকে আমাদের পিসফুল মনে হয় না। মোস্ট অফ দ্য কর্পসেস আই হ্যাভ সিন লুক ডেভিলিশ, ঠিক আছে। এই দৃশ্যগুলো আমাদের ডেভিলিশ বলে মনে হয়। দ্য ফ্রিকশন অফ দ্য গ্রেট বিস্ট ফুট হ্যাড স্ট্রিপ দ্য স্কিন ফ্রম হিজ ব্যাক, হ্যাঁ তার পায়ের ঘষায় তার পিঠের চামড়া উঠে যায়। ব্যাক অ্যাজ নিটলি অ্যাজ ওয়ান স্কিন এ রেবিট, ঠিক আছে। তখন একটা খরগোশকে খাওয়ার জন্য বা খরগোশের মাংস খাওয়ার জন্য একটা খরগোশের চামড়া যেভাবে ছুলিয়ে নেওয়া হয় সেইভাবে তার স্কিনটা যেন ছুলে গিয়েছিল, এতটা পরিষ্কার মানে পরিচ্ছন্নভাবে। অ্যাজ সুন অ্যাজ আই স দ্য ডেড ম্যান আই সেন্ট অ্যান অর্ডারলি টু এ ফ্রেন্ডস হাউস নিয়ার বাই টু বোরো অ্যান এলিফ্যান্ট রাইফেল। যখনই আমি ডেড বডিটাকে দেখলাম আমি শিগগির কী করলাম, আমি আমার কাছেই একজন বন্ধুর বাড়িতে থেকে আমি একটা এলিফ্যান্ট রাইফেল নিয়ে আসতে বললাম বা এলিফ্যান্ট রাইফেল নিয়ে আনার জন্য পাঠালাম। সরি, আই হ্যাড অলরেডি সেট ব্যাক দ্য পনি, আমি আমার পনিটাকে মানে টাট্টু ঘোড়াটাকে পাঠিয়ে দিয়েছিলাম নট ওয়ান্টিং টু ইট গো ম্যাড উইথ ফ্রাইট অ্যান্ড থ্রো মি ইফ ইট স্মেল দ্য এলিফ্যান্ট, এবং আমি চাইছিলাম না যে সে হাতিটার গন্ধ পেয়ে ভয়ে সে মানে আমাকে ছুঁড়ে ফেলে দেয়, হ্যাঁ যখন সে হাতিটার গন্ধ পাবে, ঠিক আছে। তো চলো নেক্সট প্যারাটা দেখি। দ্য অর্ডারলি কেম ব্যাক ইন এ ফিউ মিনিটস উইথ এ রাইফেল অ্যান্ড 5 cartridges, and meanwhile some Burmans had arrived and told us that the elephant was in the paddy fields below only a few hundred yards away. কয়েক মিনিটের মধ্যেই এলিফ্যান্ট রাইফেলটা এবং 5টা কার্টিজ আমার কাছে এনে দিল, এবং তার মধ্যে অনেকজন বার্মান একত্রিত হয়ে গেছে ওই জায়গাতে, হ্যাঁ, এবং তারা বললো যে এলিফ্যান্টটাকে সামনেই একটা পেডি ফিল্ডসের মধ্যে দেখা গেছে, অনলি এ ফিউ হান্ড্রেড ইয়ার্স হবে, কয়েকশো ইয়ার্স দূরে, ঠিক আছে। অ্যাজ আই স্টার্টেড ফরওয়ার্ড প্র্যাকটিক্যালি দ্য হোল পপুলেশন অফ দ্য কোয়ার্টার ফ্লকড আউট অফ দ্য হাউসেস অ্যান্ড ফলোড মি। যেই আমি হাট থেকে বা কুড়েঘরটা থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম, এই সম্পূর্ণ সকল লোকজন একসাথে আমার পেছনে আমাকে অনুসরণ করতে লাগলো। দে হ্যাড সিন দ্য রাইফেল অ্যান্ড ওয়ার অল শাউটিং এক্সাইটেডলি,
তারা আমার হাতে বন্দুকটাকে দেখলো, রাইফেলটাকে দেখলো, এবং তারা আনন্দে চিৎকার করতে থাকলো অ্যান্ড ওয়াজ গোয়িং টু শ্যুট দ্য এলিফ্যান্ট, যে আমি এলিফ্যান্টটাকে শ্যুট করতে যাচ্ছি। দে হ্যাড নট শোন মাচ ইন্টারেস্ট ইন দ্য এলিফ্যান্ট হোয়েন হি ওয়াজ মেয়ারলি রেভিচিং দেয়ার হোমস। তারা এই হাতিরা যখন তাদের বাড়িঘর নষ্ট করছিল তখন তারা এতটা ইন্টারেস্ট নিচ্ছিল না এর উপর কিন্তু বাট ইট ওয়াজ ডিফারেন্ট নাও দ্যাট হি ওয়াজ গোয়িং টু বি শট। এবং এটা এখন ব্যাপারটা হচ্ছে যে আমি হাতিটাকে শ্যুট করতে যাচ্ছি বলে তারা এটাকে খুব আনন্দ উপভোগ করছে এটাকে নিয়ে, ব্যাপারটাকে নিয়ে। ইট ওয়াজ এ বিট অফ ফান টু দ্যাম, এটা তাদের কাছে একটা আনন্দের ব্যাপার ছিল, অ্যাজ ইট উড বি টু অ্যান ইংলিশ ক্রাউড, এটা যে কোনো ইংলিশ ক্রাউডের মধ্যেই আনন্দটা হয়তো থাকতো। বিসাইডস দে ওয়ান্টেড দ্য মিট, তারা আরও আনন্দে ছিল কারণ তারা হয়তো গুলি করার পরে তারা সেই হাতির মাংসটা তারা নিয়ে যাবে, মাংসটা তারা খাবে বলে। ইট মেড মি ভ্যাগলি আনইজি, এটা আমাকে খুব আনইজি করে তুলেছিল তাদের এই ব্যাপারটা। আই হ্যাড নো ইন্টেনশন অফ শুটিং দ্য এলিফ্যান্ট, আমার হাতিটাকে গুলি করার কোনো ইন্টেনশন ছিল না। আই হ্যাড মেয়ারলি সেন্ড ফর দ্য রাইফেল টু ডিফেন্ড মাইসেলফ ইন নেসেসারি, আমি শুধু রাইফেলটা আনিয়েছিলাম টু ডিফেন্ড মাইসেলফ, আমি নিজেকে আত্মরক্ষার জন্য এটা আনিয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলওয়েজ আনার্ভিং টু হ্যাভ এ ক্রাউড ফলোয়িং ইউ, এবং এই ব্যাপারটা যে একটা ক্রাউড তোমাকে ফলো করছে এটা খুবই বিরক্তিকর হয়ে উঠেছিল। আই মার্চড ডাউন দ্য হিল, আমি যেই হিলটা নামতে লাগলাম, লুকিং অ্যান্ড ফিলিং এ ফুল, আমার নিজেকে বোকা বোকা মনে হচ্ছিলো। উইথ দ্য রাইফেল ওভার মাই শোল্ডার, রাইফেলটা ছিল আমার কাঁধের উপরে, অ্যান্ড অ্যান এভার গ্রোয়িং আর্মি অফ পিপল জসলিং অ্যাট মাই হিলস, এবং একটা এই যে ক্রাউডটা এটা ক্রমশ বেড়েই যাচ্ছিল, ঠিক আছে। তো তারা সবাই আমাকে ফলো করছিল, যে জিনিসটা খুবই এই জিনিসটা দেখে খুবই আমাকে বোকা বোকা মনে হচ্ছিলো, কারণ তাদের মনের মধ্যে আছে যে আমি এলিফ্যান্টটাকে শ্যুট করতে যাচ্ছি, বাট আমি মনের থেকে জানি যে আমি এলিফ্যান্টটাকে শ্যুট করবো না। তো এই জিনিসটা আমার নিজের কাছে আমাকে বোকা বোকা মনে হচ্ছিলো। অ্যাট দ্য বটম ওয়ের ইউ গট away from the herds there was a metal road when you go away from the herd, যখন আমি হাট থেকে বেরোই there was a metal road, সেখানে একটা মেটাল রোড ছিল। beyond that a muddy west of paddy field, ঠিক আছে। এরপরেই ছিল যে একটা কর্দমাক্ত ধানের ক্ষেত, 1000 yards across, 1000 ইয়ার্ডস দূরে হয়তোবা। নট ইয়েট প্লাভড বাট সগি ফ্রম দ্য ফার্স্ট রেঞ্জ, এটাকে এখনও করা হয়নি, প্লাউ করা হয়নি, হচ্ছে কি প্লাউ হচ্ছে জমিতে এখনও লাঙল চালানো হয়নি, ঠিক আছে। ডটেড উইথ কোর্স গ্রাস, এটার মধ্যে কতগুলো গ্রাস দেখতে পাওয়া যাচ্ছিল। দ্য এলিফ্যান্ট ওয়াজ স্ট্যান্ডিং 80 ইয়ার্ডস ফ্রম দ্য রোড, রাস্তা থেকে মোটামুটি 80 ইয়ার্ডের মতো দূরত্বে হাতিটা ছিল। হিজ লেফট সাইড টুয়ার্ড আস, তার লেফট সাইডটা বাদিকটা আমাদের সাথে ছিল, আমাদের দিকে ছিল। হি টুক নট দ্য স্লাইটেস্ট নোটিস অফ দ্য ক্রাউডস অ্যাপ্রোচ, এই যে এই ক্রাউডটা আমার পেছনে পেছনে আসলো, এই ক্রাউডের দিকে তার স্লাইটেস্ট নোটিসও সে করেনি, সে লক্ষ্যই করেনি এই ক্রাউডের দিকে। হি ওয়াজ টিয়ারিং আপ বাঞ্চেস অফ গ্রাসেস, সে ঘাস তুলে তুলে বিটিং দেম এগেনস্ট হিজ নিজ, ঘাসগুলো তুলে তুলে সে তার পায়ের মধ্যে হাঁটুর মধ্যে সেগুলো ঝাড়া দিয়ে কারণ সেই যে মাটিগুলো লেগে থাকে মাটিগুলোকে সরানোর জন্য। টু ক্লিন দেম অ্যান্ড স্টাফিং ইনটু হিজ মাউথ, সে ওই ঘাসের বাঞ্চগুলোকে তুলে তুলে সে তার নিজের মধ্যে ঝাড়া দিয়ে পরিষ্কার করে তারপর সে তার মুখের মধ্যে দেয়, ঠিক আছে। তো চলো নেক্সট প্যারাতে মুভ করি। I had halted on the road. As soon as I saw the elephant, I knew with perfect certainty that I ought not to shoot him. I had halted on the road. আমি রাস্তায় দাঁড়িয়ে পড়ি। As soon as I saw the elephant, যখনই আমি এলিফ্যান্টটাকে দেখলাম, I knew with perfect certainty, আমি জানতাম যে I ought not to shoot him, আমি তাকে শ্যুট করব না। It is a serious matter to shoot a working elephant. তো এটা একটা খুবই সিরিয়াস ব্যাপার ছিল যে আমি একটা হাতিকে শ্যুট করা। ইট ইজ কম্পেয়ারেবল টু ডেস্ট্রয়িং এ হিউজ অ্যান্ড কস্টলি পিস অফ মেশিনারি, এটা কম্পেয়ার করা যেতে পারে যে একটা খুব বড় এবং দামি একটা মেশিনারিকে ধ্বংস করার সাথে তুলনা করা যেতে পারে। অ্যান্ড অবভিয়াসলি ওয়ান অট নট টু ডু ইট ইফ ইট ক্যান পসিবলি বি অ্যাভয়েড, এবং স্বাভাবিকভাবেই কেউ হয়তো এটাকে চাইবে না যদি অ্যাভয়েড করা যায়, যদি অ্যাভয়েড করা পসিবল হয়
হাতিটাকে না মেরে তাকে ম্যানেজ করা সম্ভব হয়, তাহলে কেউই হয়তো সেটা করতে চাইবে না। অ্যান্ড অ্যাট দ্যাট ডিস্টেন্স পিসফুলি ইটিং দ্য এলিফ্যান্ট লুকড নো মোর ডেঞ্জারাস দ্যান এ কাউ। এবং ওই দূরত্বে থেকে মানে শান্ত হাতিটাকে, শান্তভাবে সে খাচ্ছে, এই হাতিটাকে একটা মানে গরুর থেকে বেশি বিপজ্জনক মনে হচ্ছিল না। আই থট দেন অ্যান্ড আই থিঙ্ক নাও দ্যাট হিজ অ্যাটাক অফ মাস্ট ওয়াজ অলরেডি পাসিং অফ। আমার মনে হলো যে তার যে মাস্টের যে অ্যাটাকটা হয়েছিল সেটা হয়তো এখন সরে যাচ্ছে। ইন হুইচ কেস হি উড মেয়ারলি ওয়ান্ডার হার্মলেসলি অ্যাবাউট আনটিল দ্য মাহত কেম ব্যাক অ্যান্ড কট হিম। এই সময় পর্যন্ত এই কেসে হয়তো হি উড মেয়ারলি ওয়ান্ডার হার্মলেসলি, সে হয়তো মানে হার্মলেসলি মানে কোনো ক্ষতি না করে এদিক সেদিক ঘুরতে থাকবে যতক্ষণ না তার মাহত আসে। মোর এভার আই ডিড নট ইন দ্য লিস্ট ওয়ান্ট টু শ্যুট হিম। আমি মানে বিন্দুমাত্র আমার কোনো ইচ্ছে ছিল না তাকে শ্যুট করার। আই ডিসাইডেড দ্যাট আই উড ওয়াচ হিম। আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আমি তাকে মানে নজরে রাখবো ফর এ লিটল হোয়াইল, কিছুক্ষণ সময়ের জন্য, টু মেক শিওর দ্যাট হি ডিড নট টার্ন স্যাভেজ অ্যাগেন। হ্যাঁ, কিছুক্ষণ নজরে রাখবো যেন সে মানে আবার উন্মাদ না হয়ে ওঠে। অ্যান্ড তারপর আমি বাড়ি ফিরে যাব। ঠিক আছে, চলো নেক্সটে মুভ করি। বাট অ্যাট দ্যাট মোমেন্ট আই গ্লেন্সড রাউন্ড অ্যাট দ্য ক্রাউড দ্যাট হ্যাড ফলোড মি। ঠিক আছে, ইট ওয়াজ অ্যান ইমেন্স ক্রাউড। এখানে এই ক্রাউডটা ছিল খুবই বিশাল ক্রাউড, এক বিশাল ক্রাউড, 2000 অ্যাটলিস্ট, হ্যাঁ মিনিমাম 2000 লোক সেখানে ছিল। অ্যান্ড গ্রোয়িং এভরি মিনিট, এবং প্রত্যেক মিনিটে এই নাম্বারটা আরও বেড়ে যাচ্ছিল। ইট ব্লকড দ্য রোড ফর এ লং ডিস্টেন্স অন আদার সাইড। এই এতজন লোক মিলে পুরো রোডটাকে ব্লক করে দিয়েছিল। আই লুকড অ্যাট দ্য সি of the yellow faces above the garish clothes faces, all happy and excited over this bit of fun. তো আমি দেখতে পাচ্ছিলাম যে এই ইয়েলো ফেসেসদের মুখের যে আনন্দ এবং তাদের মধ্যে যে এক্সাইটমেন্ট, এটা আমি দেখতে পাচ্ছিলাম খুব স্পষ্ট। অল সার্টেন দ্যাট দ্য এলিফ্যান্ট ওয়াজ গোয়িং টু বি শট, এবং আমি নিশ্চিত হয়ে গেছিলাম যে আমাকে এলিফ্যান্টটাকে শট করতেই হবে। দে ওয়ার ওয়াচিং মি অ্যাজ দে উড ওয়াচিং এ কনজিউরার অ্যাবাউট টু পারফর্ম এ ট্রিক। তারা আমাকে এমনভাবে দেখছিল যেন কোনো জাদুকর সে কোনো এখন জাদু দেখাবে। দে ডিড নট লাইক মি, তারা আমাকে পছন্দ করতো না। বাট উইথ দ্য ম্যাজিক্যাল রাইফেল ইন মাই হ্যান্ড আই ওয়াজ মোমেন্টারিলি ওয়ার্থ ওয়াচিং। হ্যাঁ, তো তারা আমাকে যদিও পছন্দ করতো না, বাট আমার হাতে ওই সময়ে ওই রাইফেলটা থাকায় আমি একটা দেখার মতো পাত্র হয়ে উঠেছিলাম। অ্যান্ড সাডেনলি আই রিয়েলাইজড দ্যাট আই শুড হ্যাভ টু শট দ্য এলিফ্যান্ট আফটার অল। তখন আমি রিয়েলাইজ করলাম যে আমাকে অবশ্যই এই এলিফ্যান্টটাকে শ্যুট করতে হবে। দ্য পিপল এক্সপেক্টেড ইট অফ মি, এটা পিপল আমার থেকে এটাই এক্সপেক্ট করছে যে আমি এলিফ্যান্টটাকে শ্যুট করবো। তাই আমি মনস্থির করেছি যে এলিফ্যান্টটাকে আমাকে শ্যুট করতে হবে। অ্যান্ড আই হ্যাড গট টু ডু ইট। আই কুড ফিল দেয়ার 2000 হুইল প্রেসিং মি ফরওয়ার্ড। আমি ফিল করতে পারছিলাম যে এই 2000 লোকের ইচ্ছা আমাকে ক্রমশ সামনের দিকে এগিয়ে দিচ্ছে ইররেজিস্টিবলি। ঠিক আছে, অ্যান্ড ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট অ্যাজ আই স্টুড দেয়ার উইথ দ্য রাইফেল ইন মাই হ্যান্ড দ্যাট I first grasped the hollowness, the futility of the white man's dominion in the east. এবং এই মোমেন্টে আমি চিন্তা করছিলাম, আমি হাতে রাইফেল নিয়ে দাঁড়িয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে ব্রিটিশ ডোমিনিয়ন বা হোয়াইট ম্যানের ডোমিনিয়ন সেটা ছিল হোলোনেস, মানে সেটা ছিল ভেতর থেকে ফাঁকা এবং অসারতা, হ্যাঁ ব্যর্থতা, হ্যাঁ এই জিনিসগুলোই আমার চোখের সামনে ভেসে উঠছিল। Here was I, the white man with this gun, standing in front of the unarmed native crowd. আমি ছিলাম যে হোয়াইট ম্যান উইথ দ্য গান ইন মাই হ্যান্ড, হ্যাঁ আমার হাতে গানটা ছিল, স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য আনআর্মড নেটিভ ক্রাউড, সিমিংলি দ্য লিডিং অ্যাক্টর অফ দ্য পিস। তখন হাতে বন্দুক বা রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকা আমাকে ওই ঘটনার হিরো মনে হচ্ছিল বা লিডিং অ্যাক্টর মনে হচ্ছিল। ঠিক আছে, বাট ইন রিয়েলিটি আই ওয়াজ অনলি অ্যাবসার্ড পাপেট। বাট বাস্তবে আমি ছিলাম একজন অ্যাবসার্ড পাপেট, পুশ টু অ্যান্ড ফ্রো, যাকে সামনের দিকে এগিয়ে দেওয়া হয়েছিল, অন দ্য হুইল অফ দোজ ইয়েলো ফেসেস বিহাইন্ড। পেছনে দাঁড়িয়ে থাকা এই বার্মিজদের বা ইয়েলো ফেসেসগুলোর ইচ্ছা অনুসারে আমাকে এগিয়ে দেওয়া হয়েছিল। যদি আমি চাইতাম যে আমি
এলিফ্যান্টটাকে শ্যুট করবো না, বাট তাদের ইচ্ছা অনুসারে যেমন আমি আমার হাত বাঁধা পড়ে গেছে, ঠিক আছে, আমাকে এটা করতেই হচ্ছে। আই পারসিভড ইন দিস মোমেন্ট দ্যাট হোয়েন দ্য হোয়াইট ম্যান টার্নস টাইরেন্ট ইট ইজ হিজ ওন ফ্রিডম দ্যাট হি ডেস্ট্রয়েজ। তো আমি আমার মনে তখন এই জিনিসটাও চলছে যে যখনই কোনো হোয়াইট ম্যান টাইরেন্ট হয়ে যায় বা অত্যাচারী হয়, তখন সে শুধু নিজের স্বাধীনতাই ধ্বংস করে। হ্যাঁ, হি বিকামস এ সর্ট অফ হলো পোজিং ডামি, দ্য কনভেনশনালিস্ট ফিগার অফ হিজ সাহিব। যখন একজন ব্রিটিশ বা একজন হোয়াইট ফেস যখন সে অত্যাচারে নেমে আসে, তখন তাকে মনে হয় যেন কনভেনশনালিস্ট ফিগার অফ এ সাহিব, একজন চিরাচরিত একজন সাহিবের রূপ সে ধারণ করে। ফর ইট ইজ দ্য কন্ডিশন অফ হিজ রুল দ্যাট হি শ্যাল স্পেন্ড হিজ লাইফ ইন ট্রাইং টু ইমপ্রেস দ্য natives, and so in every crisis he has got to do what the natives expect of him. দেখো, একজন ব্রিটিশের কাছে তাদেরকে এই ইনফরমেশন দেওয়া হয়েছে তুমি সবসময় কাজ করবে নেটিভদের ইমপ্রেস করার জন্য, এবং ক্রাইসিসে তারা যেটা চায় সেটাই তোমার করতে লাগবে, ঠিক আছে। তো এই যে তাদের চিন্তাভাবনাটা, এটাই আমাদের অথারকে এক ধরনের ফোর্স করে যে ব্রিটিশ বা ক্রাউড যেটা চাইছিল, হ্যাঁ, বার্মিজ ক্রাউড যেটা চাইছিল সেটাই যেন সে করে। হি ওয়ার্স এ মাস্ক অ্যান্ড হিজ ফেস গ্রোজ টু ফিট ইট। এটা একটা প্রবাদ টাইপের, যে সে এমন একটা মাস্ক পরে যেটা তার চেহারা যার মধ্যে ফিট হয়ে যায়, হচ্ছে তো সে তার আসল রূপ আদৌ এটা ছিল না, কিন্তু সে ওই 2000 বার্মিজ লোকেদের ইচ্ছা অনুসারে সে কাজটা করতে বাধ্য হয়, যেন সে একটা মাস্ক পরে নিয়েছে, মাস্কের আড়ালে তার চেহারাটাকে আর দেখা যাচ্ছে না। আই হ্যাড গট টু শুট দ্য এলিফ্যান্ট। আমাকে এলিফ্যান্টটাকে শ্যুট করতেই হবে। যদিও আমার মনের আমার আসল চেহারা অন্যরকম ছিল, বাট আমি যেহেতু মাস্ক পরে নিয়েছি, সবাই যেন এই মাস্কের উপর থেকে দেখবে যে আমি এলিফ্যান্টটাকে শ্যুট করতে যাচ্ছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো তোমরা। I had committed myself to doing it when I sent for the rifle. হ্যাঁ, আমি যখন রাইফেলটা আনতে পাঠিয়েছিলাম তখন আমি কমিটেড হয়ে গেছিলাম যে আমি শ্যুট করতে যাচ্ছি। এ সাহিব হ্যাজ গট টু অ্যাক্ট লাইক এ সাহিব। একজন সাহেবের মতোই আচরণ করতে লাগবে। হি হ্যাজ গট টু অ্যাপিয়ার রিজলিউট টু নো হিজ ওন মাইন্ড অ্যান্ড ডু ডেফিনিট থিংস। একজন সাহিবকে তাদের মনস্থির করতে লাগবে এবং তাকে ডেফিনিট জিনিসগুলোকেই কিন্তু করতে লাগবে। হ্যাঁ, তো মন চেঞ্জ করলে হবে না। আগে ধারণা করে নিয়েছিলাম যে আমি শ্যুট করব, তো শ্যুট করতে হবে। টু কাম all that way, rifle in my hand with 2000 people marching at my heels, and then to trail feebly away having done nothing. No, that was impossible. যে রাইফেল হাতে নিয়ে এত দূর এগিয়ে আসার পর এতগুলো মানুষের ইচ্ছা, হ্যাঁ, সবগুলো উপেক্ষা করে কিছুই না করে যদি আমি চলে যাই, এটা হতে পারে না, ঠিক আছে। দ্য ক্রাউড উড লাভ এট মি। আমি যদি এত দূর আসার পরে আমি কিছুই যদি না করে চলে যাই, এই ক্রাউডটা হয়তো আমার উপরে হাসবে, উপহাস করবে বা ঠাট্টা করবে। অ্যান্ড মাই হোল লাইফ, এভরি হোয়াইট ম্যানস লাইফ ইন দ্য ইস্ট ওয়াজ অ্যান লং স্ট্রাগল নট টু বি লাফড এট। তো তাদের প্রত্যেকটা হোয়াইট ম্যানের জীবনে এটা একটা সংঘর্ষ, যে তারা সবসময় চায় যেন তাদের নিয়ে কেউ উপহাস না করে বা ঠাট্টা না করে, ঠিক আছে। চলো আমরা নেক্সট প্যারাগ্রাফে মুভ করি। বাট আই ডিড নট ওয়ান্ট টু শুট দ্য এলিফ্যান্ট। আমি এলিফ্যান্টটাকে শ্যুট করতে চাইনি, ঠিক আছে। দেখো, এখানে অথার সে নিজে একটা ডাইলেমা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে যে আমার কি করা উচিত। প্রথম উনি এই জিনিসগুলো মনে মনে ভাবছিলেন যে হাতিটাকে কিল করা উচিত হবে না, কিন্তু এরপরে উনি আবার ভাবলেন যে হাতিটাকে কিল করতেই হবে। আমি ব্রিটিশদের যে তাদের যে ডিগনিটি সেটাকে রক্ষা করার জন্য আমাকে এটা করতেই হবে। সাহিব শুড বিহেভ লাইক এ সাহিব। হ্যাঁ, এই জিনিসগুলো উনি চিন্তা করছিলেন, ঠিক আছে। তো এরপর উনি আবার এটা চিন্তা করতে লাগলেন যে হাতিটাকে আমি শ্যুট করতে চাইনি। আই ওয়াচড হিম বিটিং হিজ বাঞ্চ অফ গ্রাসেস অ্যাগেনস্ট হিজ নিজ। হ্যাঁ, আমি দেখছিলাম যে সে তার গ্রাসগুলো তার নিজের মধ্যে ঝাড়িয়ে সে খাচ্ছে। উইথ দ্যাট প্রিঅকুপাইড গ্র্যান্ডমাদারলি এয়ার দ্যাট এলিফ্যান্টস হ্যাভ।
ইট সিম টু মি দ্যাট ইট উড বি মার্ডার টু শ্যুট হিম। এটা আমার কাছে মনে হচ্ছিল তাকে শ্যুট করাটা মানে মার্ডার হবে, এটা ঠিক আছে, এটা মার্ডার মতো করে ফিল হবে। অ্যাট দ্যাট এইজ আই ওয়াজ নট স্কিমিশ অ্যাবাউট কিলিং অ্যানিমেলস, কিন্তু এই এইজে আমি অ্যানিমেল হত্যা করা নিয়ে খুব একটা চিন্তা করতাম না। অ্যানিমেল হত্যা করতে আমি পারতাম, বাট আই হ্যাড নেভার শট অ্যান এলিফ্যান্ট, নেভার ওয়ান্টেড টু। কিন্তু হাতির মতো একটা বড় অ্যানিমেলকে আমি কখনো শ্যুট করতে চাইনি এবং কখনো শ্যুট করিনি বা শ্যুট করতে চাইনি। সামহাউ ইট অলওয়েজ সিমস ওয়ার্স টু কিল এ লার্জ অ্যানিমেল। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই একটা বড় অ্যানিমেলকে হত্যা মানে কিল করাটা এটা খুবই জঘন্য কাজ। বিসাইডস দেয়ার ওয়াজ দ্য বিস্ট ওনার টু বি কনসিডার্ড। এরপর আছে যে এই হাতিটার যে মালিক তার ব্যাপারেও চিন্তা করতে হয়। অ্যালাইভ দ্য এলিফ্যান্ট ওয়াজ ওয়ার্থ অ্যাটলিস্ট 100 পাউন্ড। জীবিত অবস্থায় তার দাম হয়তো 100 পাউন্ড, বাট ডেড হি উড অনলি বি ওয়ার্থ দ্য ভ্যালু অফ হিজ টাস্ক। কিন্তু যদি সে মারা যায় তার ভ্যালু হয়তো তার টাস্ক মানে তার যে দাঁতগুলো, হ্যাঁ, তার দাঁতগুলোর মূল্যই থেকে যাবে, যার ভ্যালু হচ্ছে মাত্র 5 পাউন্ড, ঠিক আছে। বাট আই হ্যাড গট টু অ্যাক্ট কুইকলি, কিন্তু আমাকে খুব শীঘ্রই কিছু একটা করতে হবে। আই টার্ন টু সাম এক্সপিরিয়েন্স লুকিং বার্মান্স। আমি কিছু এক্সপিরিয়েন্স লুকিং বার্মার দিকে তাকালাম এবং হু হ্যাড বিন দেয়ার ওয়েন উই অ্যারাইভড অ্যান্ড আস্কড দেম হাউ দ্য এলিফ্যান্ট হ্যাড বিন বিহেভিং। এবং আমি কিছু ওই এক্সপিরিয়েন্স বার্মানদের দিকে তাকালাম যারা আগের থেকে ওইখানে প্রেজেন্ট ছিল, তাদের জিজ্ঞেস করলাম যে হাতিটা কীভাবে বিহেভ করছে। দে অল সেড দ্য সেম থিং, হি টুক নো নোটিস অফ ইউ ইফ ইউ লেফট হিম অ্যালোন, বাট হি মাইট চার্জ ইফ ইউ ওয়েন্ট টু ক্লোজ টু হিম। হ্যাঁ, তারা সবাই একই কথা বললো যে এটা এতটা ডিস্টেন্সে থেকে কারোর দিকে কোনো নজর দেয়নি, বাট এটা চার্জ করতে পারে তোমাকে যদি তুমি তার সামনে এগিয়ে যাও। ঠিক আছে, চলো সামনের দিকে এগিয়ে যাই। It was perfectly clear to me that I ought to walk up to within say 25 years of the elephant and test his behavior. এটা আমার কাছে ক্লিয়ার ছিল যে আমি কী করতে যাচ্ছি। আই ওয়াট টু ওয়াক টু উইদিন, আমি আরেকটু কাছে যাব, সে অ্যাবাউট 25 ইয়ার্স অফ দ্য এলিফ্যান্টার 25 ইয়ার্সের মধ্যে আমি যাব এবং নোটিস করব তার বিহেভিয়ারটা। ইফ হি চার্জড আই কুড শুট, যদি সে চার্জ করে দেন আমি শট করতে পারি। ইফ হি টুক নো নোটিস অফ মি ইট উড বি সেফ টু লিভ হিম আনটিল দ্য মাহত কাম ব্যাক। যদি সে আমাকে নোটিস না করে, ইন দ্যাট কেস আমি তাকে ওইভাবেই ছেড়ে দেবো যতক্ষণ না মাহত ফিরে আসে। বাট অলসো আই নিউ দ্যাট আই ওয়াজ গোয়িং টু ডু নো সাচ থিং। কিন্তু আমি এটাও জানতাম যে আমি এইরকম কিছুই করব না। আই ওয়াজ এ পোর শট, আমার মানে রাইফেল চালানোর অভিজ্ঞতা খুব একটা বেশি ছিল না। অ্যান্ড দ্য গ্রাউন্ড ওয়াজ সফট মাড ইনটু হুইচ ওয়ান উড সিঙ্ক অ্যাট এভরি স্টেপ। এবং গ্রাউন্ডটা ছিল এতটাই মাডি কর্দমাক্ত যে তাতে প্রত্যেকটা স্টেপে স্টেপে পা গেঁথে যাচ্ছে। ইফ দ্য এলিফ্যান্ট চার্জড অ্যান্ড আই মিসড হিম, যদি এলিফ্যান্টটা চার্জ করে এবং তাকে আমি মিস করি, আমার শটটা যদি মিস করে, আই শুড হ্যাভ অ্যাবাউট অ্যাজ মাচ চান্স অ্যাজ এ টোড আন্ডার এ স্টিম রোলার। হ্যাঁ, হয়তো একটা ছোট্ট টোড বা ব্যাঙাচি যদি স্টিম রোলারের নিচে পড়ে তার যে অবস্থা হয় সেই অবস্থায় আমার হয়ে যাবে, ঠিক আছে। বাট ইভেন দেন আই ওয়াজ নট থিঙ্কিং পার্টিকুলারলি অফ মাই ওন স্কিন। কিন্তু ওই সময় আমি আমার নিজের স্কিনের কথা ভাবছিলাম না বা নিজের কথা ভাবছিলাম না। অনলি অফ দ্য ওয়াচফুল ইয়েলো ফেসেস বিহাইন্ড, আমি শুধু ভাবছিলাম ওই ইয়েলো ফেসেসগুলোর কথা বা বার্মিজদের কথা। ফর অ্যাট দ্যাট মোমেন্ট উইথ দ্য ক্রাউড ওয়াচিং মি আই ওয়াজ নট অ্যাফ্রেড অফ দ্য অর্ডিনারি সেন্স as I would have been if I had been alone. আমি একা থাকলে যতটা ভয় পেতাম ততটা ভয় আমি পাচ্ছিলাম না, বিকজ আমার সাথে অনেকটা বড় ক্রাউড ছিল। এ হোয়াইট ম্যান মাস্ট নট বি ফ্রাইটেন্ড ইন ফ্রন্ট অফ নেটিভস। হ্যাঁ, একজন হোয়াইট ম্যানের ভয় পাওয়া উচিত না নেটিভসদের সামনে বা দেশিদের সামনে একজন হোয়াইট ম্যানের ভয় পাওয়াটা উচিত না। অ্যান্ড সো ইন জেনারেল হি ইজ ফ্রাইটেন্ড, হি ইজ নট ফ্রাইটেন্ড। এবং এই কারণে সে ভয়ও পাচ্ছিল না বা ভয় থাকলেও সে ভয়টাকে শো করতে পারছিল না। দ্য সোল থট ইন মাই মাইন্ড ওয়াজ দ্যাট ইফ এনিথিং ওয়েন্ট রং দোজ 2000 বার্মান্স উড সি মি পারসুড, caught, trampled on and reduced to a grinding corpse like that Indian up the hill. ঠিক আছে, যদি কোনো কিছু উচনিচ হয়ে যায়, মানে যদি হাতিটা আমাকে চার্জ করে এবং সে যদি আমাকে ধরে ফেলে এবং সে আমাকে মেরে ফেলে, ইন দ্যাট কেস ওই ইন্ডিয়ানটার মতো যাকে ওই আপ দ্য হিল মানে ওই পাহাড়ের উপরে যাকে আমরা দেখেছিলাম, ঠিক আছে। হ্যাঁ,
it if that happened, it was quietly probable that some of them would laugh. যদি তারা বার্মিজরা এটা দেখে যে হাতিটা আমাকে ধরে মেরে ফেলছে বা আমাকে গ্রাইন্ড করে ফেলেছে, তো তারা হয়তো হেসে উঠবে। তো দ্যাট উড নেভার ডু, তো এটা হওয়া চলবে না। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পেলাম যে অথারের মনে কত রকমের কথা চলছে। উনি একবার চাইছেন যে হাতিটাকে করা উচিত হবে না, আরেকবার চাইছেন যে হাতিটাকে মারতেই হবে, আরেকবার ভাবছেন যে যদি আমি হাতিটাকে না মারতে পারি, ইন দ্যাট কেস সে হয়তো আমাকে মেরে ফেলবে এবং এটা দেখে হয়তো বার্মিজরা হেসে উঠবে। তো এই কথাগুলো অনবরত তার মস্তিষ্কের মধ্যে কিন্তু সে চলছে ওই সময়। তারপর দেখো, দেয়ার ওয়াজ অনলি ওয়ান অল্টারনেটিভ, সেখানে একটাই অল্টারনেটিভ ছিল। আই শোভ দ্য কার্ট্রিজেস ইনটু দ্য ম্যাগাজিন, আমি কার্ট্রিজগুলো ভরে নিলাম ম্যাগাজিনে, অ্যান্ড লে ডাউন অন দ্য রোড টু গেট বেটার এম, এবং রাস্তার মধ্যে শুয়ে পড়লাম একটা ভালো লক্ষ্য যেন আমি ভেদ করতে পারি। দ্য ক্রাউড গ্রিউ ভেরি স্টিল, ক্রাউডটা তখন খুব একদম স্তব্ধ হয়ে গেছিলো। অ্যান্ড এ ডিপ লো হ্যাপি সাহাই as a people of who see in the theatre curtain go up at last, breathed from innumerable throats. দেখো কী বলা হয়েছে এখানে, যে থিয়েটারের মধ্যে যেভাবে ক্লাইম্যাক্সের সময় সবাই চুপ করে একদম ঊর্ধ্বশ্বাস বা সবাই যেভাবে উৎসাহ নিয়ে লাস্টের সিনটাকে বা ক্লাইম্যাক্সটাকে দেখে, তো সেরকমই একটা সিচুয়েশনের কথা এখানে মেনশন করা হলো। দে ওয়ার গোয়িং টু হ্যাভ দেয়ার বিট অফ ফান আফটার অল, তারা তাদের সেই আনন্দটা পেতে চলেছে। দ্য রাইফেল ওয়াজ এ বিউটিফুল জার্মান থিং উইথ ক্রস হেয়ার সাইডস, এই রাইফেলটা ছিল জার্মানিতে তৈরি, যার মানে দেখার জায়গাটা ছিল একটু বাঁকা। আই ডিড নট দেন নো দ্যাট শুটিং অ্যান এলিফ্যান্ট ওয়ান উড শুট টু কাট অ্যান ইমাজিনারি বার রানিং ফ্রম ইয়ার হোল টু ইয়ার হোল। যে আমি তখন এটা জানতাম না যে একটা এলিফ্যান্টকে শ্যুট করার সময় এমন একটা ইমাজিনারি লাইন আমার ভাবা উচিত ছিল যেন তার ইয়ার হোল থেকে ইয়ার হোল মানে গুলিটা ভেদ করে। ঠিক আছে, আই ওয়াট দেয়ার ফোর অ্যাজ দ্য এলিফ্যান্ট ওয়াজ সাইডওয়েজ ওয়ান টু হ্যাভ এইমড স্ট্রেইট অ্যাট হিজ ইয়ার হোল। আমি তার এই কারণে যেহেতু এলিফ্যান্টে একটা সাইড করেছিল, টু হ্যাভ এইমড স্ট্রেইট অ্যাট হিজ ইয়ার হোল, তার ইয়ার হোলে শ্যুট করতে পারতাম। অ্যাকচুয়ালি আই এইম সেভারাল ইঞ্চেস ইন ফ্রন্ট অফ দিস, আমি তার কানের অনেকটা সামনে আমি অ্যাকচুয়ালি শ্যুটটা করি। থিঙ্কিং দ্য ব্রেইন উড বি ফার্দার ফরওয়ার্ড, আমি ভেবেছিলাম হয়তো তার ব্রেইনটা আর একটু সামনে থাকবে, তার জন্য আমি কানের থেকে সামনে শ্যুট করলাম। বাট যদি আমি কান বরাবর শ্যুট করতাম, হয়তো এই কান দিয়ে গুলিটা ঢুকে ওই কান দিয়ে বেরোতো, তখন হয়তো সেটা বেশি এফেক্টিভ হতো, বাট সেটা তখন অথারে জানা ছিল না। When I pulled the trigger, I did not hear the bang of or feel the kick. আমি যখন ট্রিগারটা মানে ট্রিগারটা পুল করলাম, আমি কোনো আওয়াজও শুনতে পেলাম না, কোনো মানে ঝাঁকুনিও আমি ফিল করতে পারিনি, বিকজ আমার মনের মধ্যে তখন অনেক কিছু চলছিল। One never does when a shot goes home, but I heard the devilish roar of glee that went up from the crowd. কিন্তু আমি এটা শুনতে পেয়েছিলাম পেছন থেকে মানে ভেসে আসা যে ডেভিলিশ রোর গর্জনটা, যেটা পেছনের বার্মিজদের থেকে ভেসে আসছিল। In that instant, in too short time, one would have thought, even for the bullet to get there, a mysterious, terrible change had come over the elephant. ওই মুহূর্তের মধ্যে খুবই ছোট্ট সময়ে কেউ একজন হয়তো ভাবতে পারে, ইভেন ফর দ্য বুলেট টু গেট দেয়ার এ মিস্টেরিয়াস টেরিবল চেঞ্জ হ্যাড কাম ওভার দ্য এলিফ্যান্ট। এই বুলেটটা তার বডির মধ্যে যাওয়াতে একটা মিস্টেরিয়াস, একটা আশ্চর্যজনকভাবে একটা চেঞ্জ এসে গেলো হাতিটার মধ্যে। ঠিক আছে, হি নেদার স্টার্ড নর ফেল, সে নড়েও নি আবার সে পড়েও যায়নি, বাট এভরি লাইন অফ হিজ বডি হ্যাড অল্টার্ড, কিন্তু তার শরীরের প্রত্যেকটা রেখা যেন মানে অল্টার হয়ে গেছিলো, মানে চেঞ্জ হয়ে গেছিলো। হি লুক সাডেনলি স্ট্রিকেন শাঙ্কেন ইমেন্সলি ওল্ড, তাকে হঠাৎ করে খুবই মানে তাকে যেন মারা হয়েছে, কুচকে গেছে, তারপর তাকে যেন হঠাৎ করে খুব বৃদ্ধ মনে হচ্ছিল। অ্যাজ দো দ্য ফ্রাইটফুল ইম্প্যাক্ট অফ দ্য বুলেট হ্যাড প্যারালাইজড হিম উইদাউট নকিং হিম ডাউন, এই
বুলেটটা তাকে ধরাশায়ী না করেই তাকে প্যারালাইজ করে দিয়েছিল। হ্যাঁ, অ্যাট লাস্ট আফটার হোয়াট সিমড এ লং টাইম, ইট মাইট হ্যাভ বিন 5 seconds, আই ডেয়ারলি সে। তো এটা মানে অনুমান করা যায় যে মোটামুটি 5 সময় লেগেছিল। হি সেজ প্রেবিবলি টু হিজ নিচ, সে মোটামুটি 5 সেকেন্ড পরে সে তার নিতে বা হাঁটুতে বসে গিয়েছিল। হিজ মাউথ স্লোবার্ড, তার মুখ যেন মানে ঝুলে পড়ছিল। অ্যান্ড এনর্মাস সেনিলিটি সিম টু হ্যাভ সেটেলড আপন হিম, একটা মানে খুবই একটা ক্লান্তি একটা যেন তার চেহারার মধ্যে ভেসে উঠছিল। ওয়ান কুড হ্যাভ ইমাজিনড হিম থাউজেন্ডস অফ ইয়ার্স ওল্ড, তাকে দেখে মনে হচ্ছিল তার জন্য 1000 বছর বয়স। আই ফায়ার্ড এগেইন ইনটু দ্য সেম স্পট, আমি ওই সেম স্পটে আবারও ফায়ার করলাম। অ্যাট দ্য সেকেন্ড শট হি ডিড নট কলাপস বাট ক্লাইম্বড আপ উইথ ডেসপারেট স্লোনেস টু হিজ ফিট। হ্যাঁ, এই সেকেন্ড শটটার পরে সে কলাপস করেনি, বরং সে উঠে দাঁড়িয়ে গেছিলো, আস্তে আস্তে তার পায়ে দাঁড়িয়ে গেছিলো। অ্যান্ড স্টুড উইকলি আপরাইট, হ্যাঁ খুব দুর্বলভাবে সে মানে উঠে দাঁড়িয়ে গেছিলো। উইথ লেগস সেগিং অ্যান্ড হেড ড্রুপিং, হ্যাঁ তা দেখো তার মাথাটা নিচু ছিল এবং পাগুলো কাঁপছিল। আই ফায়ার্ড এ থার্ড টাইম, আমি আবার তৃতীয়বারের মতো ফায়ার করলাম। দ্যাট ওয়াজ দ্য শট দ্যাট ডিড ফর হিম, এই শটই অ্যাকচুয়ালি তার কাজ হয়েছিল। ইউ উড সি দ্য অ্যাগোনি অফ ইট জল্ট হিজ হোল বডি অ্যান্ড নক দ্য লাস্ট রেমনেন্ট অফ স্ট্রেংথ ফ্রম হিজ লেগস। হ্যাঁ, এই শটের যেই ভয়াবহতা তার কারণেই কিন্তু তার লাস্ট রেমনেন্ট অফ দ্য স্ট্রেংথ, তার মানে পায়ের থেকে যেন শেষ যেই শক্তিটা তার পায়ের মধ্যে ছিল সেটাও যেন নষ্ট হয়ে যায়। বাট ইন ফলিং হি সিমড ফর এ মোমেন্ট টু রাইজ, ফর অ্যাজ হিজ hand legs collapsed beneath him, he seemed to tower upward like a huge rock toppling. বাট ইন ফলিং, যখন সে পড়লো, হি সিমড ফর এ মোমেন্ট টু রাইজ, যখন সে পড়ে গিয়েও সে আবার মানে উঠে দাঁড়ানোর চেষ্টা একটা করছিল। ফর এজ হিজ হ্যান্ড লেগস কলাপসড বিনেথ হিম, তার পাগুলো তার বডির নিচে চাপা পড়ে গিয়েছিলো। এবং হি সিম টু টাওয়ার আপওয়ার্ড লাইক এ হিউজ রক টপলিং, এবং সে আবারও চেষ্টা করছিল যেন সে একটা মানে টাওয়ারের মতো সে তার শুটটাকে সে মানে উপরের দিকে তুলে রাখার চেষ্টা করছিল। হিজ ট্রাঙ্ক রিচিং স্কাইওয়ার্ড লাইক এ ট্রি, তার শুটটাকে সে আকাশের দিকে উঠিয়ে রেখেছিল। হ্যাঁ, হি ট্রাম্পেটেড ফর দ্য ফার্স্ট অ্যান্ড দ্য অনলি টাইম, সে একবারই তখন চিৎকার করলো। অ্যান্ড দেন ডাউন হি কেম হিজ বেলি টুয়ার্ডস মি, তখন সে নিচে পড়ে গেল, তার পেটটা ছিল আমার দিকে। উইথ এ ক্র্যাশ দ্যাট সিম টু শেক দ্য গ্রাউন্ড ইভেন হোয়ার আই লে, তো তখন যখন সে পড়লো তখন তার যে মানে পড়ার কারণে যে কম্পনটা হলো সেই কম্পনটা ইভেন আমি পর্যন্ত ফিল করতে পারলাম। আমি যেখানে দাঁড়িয়েছিলাম 25 গজের মধ্যে, সেখানে পর্যন্ত আমি ফিল করতে পারলাম। উঠে দাঁড়াই, দ্য বার্মানস ওয়ার অলরেডি রেসিং পাস্ট মি অ্যাক্রস দ্য মাড। হ্যাঁ, তখন বার্মানরা দৌড়ে আমাকে মানে পাস করে চলে যাচ্ছিল। ইট ওয়াজ অবভিয়াসলি দ্যাট দ্য এলিফেন্ট উড নেভার রাইজ এগেন, এটা অবভিয়াস ছিল যে এলিফেন্টটা হয়তো আর উঠে দাঁড়াবে না। বাট হি ওয়াজ নট ডেড, কিন্তু সে মারা যায়নি। হি ওয়াজ ব্রিদিং এভরি রিদমিক্যালি, হ্যাঁ সে তালে তালে শ্বাস নিয়ে যাচ্ছিল। উইথ লং র্যাটলিং গ্যাসপ, এবং মানে নিঃশ্বাস ফেলছিল, জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল। হিজ গ্রেট মাউন্ট অফ এ সাইড পেনফুলি রাইজিং অ্যান্ড ফলিং, তার যেহেতু সে এক সাইড করে পড়েছিল, তার পেটের দিকটা যেন বড় একটা পাহাড়ের মতো উঠছিল আর নামছিল। হিজ মাউথ ওয়াজ ওয়াইড ওপেন, তার মুখ খোলা ছিল। আই কুড সি ফার ডাউন ইন্টু ক্যাভার্নস অফ পেল পিঙ্ক থ্রুট, আমি তার মুখের মানে হাঁ করা মুখের একদম গলা পর্যন্ত পিঙ্ক থ্রুট তার দেখতে পাচ্ছিলাম। আই ওয়েটেড এ লং টাইম ফর হিম টু ডাই, আমি অনেকক্ষণ ওয়েট করলাম সে তাকে যেন সে তার মারা যাওয়া পর্যন্ত আমি ওয়েট করছিলাম। বাট হিজ ব্রিদিং ডিড নট উইকেন, কিন্তু তার যে শ্বাস নেওয়া সেটা উইক হচ্ছিল না, সে ক্রমাগত শ্বাস নিয়েই যাচ্ছিল। ফাইনালি আই ফায়ার্ড মাই 2 রিমেনিং শটস ইন্টু দ্য স্পট ওয়ার আই থট হিজ হার্ট মাস্ট বি, তারপর আমি আমার রিমেনিং যে 2টো শট ছিল বুলেট ছিল সেগুলো তার হার্টের দিকে ছুড়ে দিলাম, যেখানে আমি মনে করেছিলাম তার হার্ট নিশ্চয়ই ওখানে আছে। দ্য থিক ব্লাড ওয়েলড আউট অফ হিম লাইক রেড ভেলভেট, মোটা রক্ত বা ভারী রক্ত ওইখান থেকে বেরিয়ে আসে। বাট স্টিল হি ডিড নট ডাই, তখনও কিন্তু সে মারা যায়নি। হিজ বডি ডিড নট ইভেন জার্ক ওয়েন দ্য শর্টস হিটাম, তার বডি এই অবস্থায় তার বডি জার্কও করেনি, একটুও কাঁপেনি। দ্য টর্চার্ড ব্রিদিং কন্টিনিউড
উইদাউট এ পজ, এই একইভাবে সে তার শ্বাস প্রশ্বাস চালিয়ে যাচ্ছিল। হি ওয়াজ ডাইং, সে মারা যাচ্ছিল ঠিকই, ভেরি স্লোলি অ্যান্ড ইন গ্রেট এগোনি, এবং খুব যন্ত্রণা পেয়ে সে মারা যাচ্ছিল। বাট ইন সাম ওয়ার্ল্ড রিমোট ফ্রম মি ওয়ার নট ইভেন এ বুলেট কুড ড্যামেজ হিম ফার্দার। কিন্তু আমার মানে এটাই মনে হচ্ছিল যে আর তার যতটা ক্ষতি হওয়ার হয়ে গেছে, আর কোনো একটা বুলেটও তাকে কোনো ক্ষতি করতে পারবে না। আই ফেল্ট দ্যাট আই হ্যাড গট টু পুট অ্যান এন্ড টু দ্যাট ড্রেডফুল নয়েজ। তো এই যে মানে ড্রেডফুল নয়েজটা আসছিল, হ্যাঁ, যেটা আমাকে খুবই মানে আতঙ্ক আমার মনের মধ্যে চলছিল, এটাকে আমি শেষ করতে চাইছিলাম। ইট সিম ড্রেডফুল টু সি দ্য গ্রেট বিস্ট লাইং দেয়ার। হ্যাঁ, এটা খুবই একটা মানে যন্ত্রণাদায়ক বা এরকম খুবই খারাপ লাগছিল দেখতে। পাওয়ারলেস টু মুভ অ্যান্ড ইয়েট পাওয়ারলেস টু ডাই, এটা মানে নড়তেও পারছিল না, মরতেও পারছিল না। হ্যাঁ, নট ইভেন টু বি অ্যাবল টু ফিনিশ হিম, আমিও মানে এটাকে মারতে সক্ষম হচ্ছিলাম না। আই সেন্ড ব্যাক ফর মাই স্মল রাইফেল, আমি আমার ছোট্ট রাইফেলটাকে আবার আনতে পাঠালাম। অ্যান্ড পুট শট আফটার শট ইনটু হিজ হার্ট, এবং শটের পর শট তার হার্টের দিকে মারলাম। অ্যান্ড ডাউন হিজ থ্রোট, তার গলার নিচে মারলাম। দে সিম টু মেক নো ইমপ্রেশন, এইগুলোর কোনো ইমপ্রেশনের জন্য তার বডির থেকে দেখা যায়নি। হ্যাঁ, যার শটগুলো আমি করছি ওর মধ্যে কোনো রেসপন্সই নেই। হ্যাঁ, সে তার মানে একই রকমভাবে সে তার নিঃশ্বাস প্রশ্বাস চালিয়ে যাচ্ছিল। দ্য টর্চার্ড গ্যাস কন্টিনিউড অ্যাজ স্টেডিলি অ্যাজ দ্য টিকিং অফ এ ক্লক। হ্যাঁ, ক্লক যেভাবে টিকটিক করে চলতে থাকে, তার শ্বাস প্রশ্বাসও সেইভাবে বা নিঃশ্বাসও সেভাবে চলছিল। ইন দ্য এন্ড আই কুড নট স্ট্যান্ড ইট এনি লঙ্গার, শেষ পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারিনি। এন্ড ওয়েনটা আমি চলে গিয়েছিলাম। আই হার্ড লেটার দ্যাট ইট টুক হিম হাফ অ্যান আওয়ার টু ডাই, এটা তার মোটামুটি 8 ঘন্টা সময় লেগেছিল যতক্ষণ সে মারা যায়। বার্মানস ওয়ার ব্রিঙ্গিং ড্যাশ অ্যান্ড বাস্কেটস ইভেন বিফোর আই লেফট, আমি মানে ফিরে যাওয়ার আগেই বার্মানসরা তাদের বাড়ি থেকে বাকেট বালতি এগুলো সব নিয়ে আসছিল এখানে। And I was told they had stripped his body almost to the bones of the by the afternoon, এবং বিকাল হতে হতে তারা এই বার্মানরা তার বডি থেকে একদম মানে তার হাড় পর্যন্ত খুলে সব মাংস নিয়ে চলে গেছিলো। আফটারওয়ার্ডস অফকোর্স দেয়ার ওয়ার এন্ডলেস ডিসকাশন অ্যাবাউট দ্য শুটিং অফ দ্য এলিফ্যান্ট, সেখানে অনেক রকমের কথাবার্তা চলতে থাকে, ডিসকাশন চলতে থাকে শুটিংটা নিয়ে। দ্য ওনার ওয়াজ ফিউরিয়াস, হ্যাঁ, ওনারটা মালিক খুব ফিউরিয়াস হয়ে উঠেছিল, খুবই, যেহেতু তার বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। বাট হি ওয়াজ অনলি অ্যান ইন্ডিয়ান অ্যান্ড কুড ডু নাথিং, সে একজন ইন্ডিয়ান ছিল এবং ইন্ডিয়ানরা ওই সময় অসহায় ছিল, সে কিছুই করতে পারতো না। বিসাইডস লিগালি আই হ্যাড ডান দ্য রাইট থিং, ফর এ ম্যাড এলিফ্যান্ট হ্যাজ টু বি কিল লাইক এ ম্যাড ডগ। কিন্তু লিগালি যেহেতু হাতিটা অনেক ক্ষয়ক্ষতি করেছে, তো তাকে মেরে ফেলাটা একটা মানে পাগল কুকুরকে মেরে ফেলার মতোই মানে জাস্টিফাইড। ইফ ইটস ওনার ফেলস টু কন্ট্রোল, যদি ওনার তাকে কন্ট্রোল করতে ফেল করে, হ্যাঁ, তো এটা একটা পাগল কুকুরকে মেরে ফেলার সাথে মানে কম্পারেবল, ঠিক আছে। অ্যামং দ্য ইউরোপিয়ানস ওপিনিয়ন ওয়াজ ডিভাইডেড, ইউরোপিয়ানদের মতামতও মানে ডিফারেন্ট ছিল। দ্য ওল্ডার ম্যান সেড আই ওয়াজ রাইট, ওল্ডার ম্যান যারা ছিল তারা বলছিল যে আমি ঠিক ছিলাম, আই হ্যাভ ডান দ্য রাইট থিং। দ্য ইয়াঙ্গার ম্যান সেড ইট ওয়াজ আ ড্যাম শেম টু শুট অ্যান এলিফ্যান্ট। সরি, যারা ইয়াঙ্গাররা ছিল তারা বললো যে এটা মানে একটা এলিফ্যান্টকে শ্যুট করাটা একটা লজ্জাজনক একটা কাজ ছিল। ফর কিলিং এ কুলি, একটা কুলিকে মেরে ফেলার জন্য হাতিটাকে মারা উচিত হয়নি তাদের মতামত অনুযায়ী, ইয়াঙ্গার ব্রিটিশদের অনুযায়ী। বিকজ অ্যান এলিফ্যান্ট ওয়াজ ওয়ার্থ মোর দ্যান এনি ড্যাম কোরিঙ্গি কুলি, একটা কুলির জীবন থেকে একটা হাতির জীবনের অনেক বেশি মূল্যবান ছিল। অ্যান্ড আফটারওয়ার্ড আই ওয়াজ ভেরি গ্ল্যাড দ্যাট দ্য কুলি হ্যাড বিন কিল্ড, এবং মানে পরবর্তীকালে আমি মানে এক ধরনের খুশি হয়েছিলাম যে কুলিটা মারা গেছে। ইট পুট মি লিগালি ইন দ্য রাইট অ্যান্ড ইট গেভ মি এ সাফিসিয়েন্ট প্রিটেক্সট ফর দ্য শুটিং দ্য এলিফ্যান্ট। আমি মানে কি বলেছে দেখো এখানে অথার, যে আমি পরে খুশি হয়েছিলাম যে কুলিটা মারা গেছে, কারণ এটা আমাকে একটা লিগাল সাপোর্ট দিয়েছে। লিগাল আমি এলিফ্যান্টটাকে মারাটা আমি জাস্টিফাই করতে পেরেছিলাম, ঠিক আছে। আই অফেন ওয়ান্ডার্ড ওয়েদার এনি অফ আদার গ্রেসপড দ্যাট আই হ্যাড ডান ইট সোনলি টু অ্যাভয়েড লুকিং ফুল, আমি মানে পরে ভাবছিলাম যে কেউ যদি হয়তো আমাকে ধরে ফেলে যে আমি জাস্ট নট টু বি লুকড লাইক এ ফুল, হ্যাঁ, আমি যেন আমাকে বোকা না দেখায় তার জন্য আমি এই কাজটা করি, কেউ যেন এটা বুঝতে না পারে,
ঠিক আছে, এই বলেই আমাদের এখানে এই প্রোজটা শেষ হলো। তো আমরা এখানে দেখতে পেলাম যে মোস্টলি অথার যিনি হচ্ছেন জর্জ অরওয়েল, হি ওয়াজ নট এ ব্যাড ম্যান। হ্যাঁ, সে কোনো খারাপ লোক ছিল না। সে ব্রিটিশদের এগেনস্টে, তাদের অত্যাচারের বিরুদ্ধেও কথা বলেন। আবার উনি হাতিটাকে মারা নিয়েও উনি তার মনের মধ্যে অনেক কিছু সংশয় ছিল। হাতিটাকে প্রথমত উনি মারতে চাননি, তারপরে ওনার মনের মধ্যে অনেকগুলো জিনিস আসতে থাকে। উনি ভাবতে থাকেন যে হাতিটাকে যদি উনি না মারেন তাহলে হয়তো বার্মিজরা ব্রিটিশদের নিয়ে আবার হাসাহাসি করবে। ঠিক আছে, তো এটা ব্রিটিশদের একটা এগেনস্ট দেয়ার ডিগনিটি। তো এই কারণে উনি শেষ পর্যন্ত বাধ্য হলেন, এক ধরনের মানে উনি ফোর্সড হলেন যে উনি হাতিটাকে মারলেন। ঠিক আছে, তো এই পোস্টটা আমরা দেখলাম, যেটা আমাদের টিসিএস টিপিএসের সিলেবাসে অল্টারনেটিভ ইংলিশের মধ্যে আছে। তো তার যে কোশ্চেন আনসারগুলো সেগুলো আমরা দেখব, কিন্তু তার আগে আমি বলবো তোমরা পুরো পোস্টটাকে একবার গো থ্রু করো। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমরা হয়তো আমি সবগুলো এখানে ডিসকাস করতে পারিনি, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমরা একটু দেখে দেখে এগুলোকে পড়ার চেষ্টা করো। ঠিক আছে, বিকজ এই কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা হয়তো যদি আমাদের আনসারে লিখি, হ্যাঁ, বা এই ওয়ার্ডগুলো যদি আমরা ইউজ করি, হয়তো আমাদের আনসারটা একটু সুন্দর হবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করলাম।